সুরকে সাধনা করতে হয়, ঘরে বসে তানপুরা ধরে একটু রেওয়াজ শিখতে হয়। সুর আসবেন আমাদের গুরুজি বলেন, যার বাড়িতে তানপুরা নেই, মানে গুরুজি মানে আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী, যিনি আমাদের সবারই গুরু সঙ্গীতের। তিনি বলেন যে যার বাড়িতে একটা কাঠের তানপুরা নেই, যে তানপুরা মেলাতে জানে না, আর যে তানপুরা বাজিয়ে গান করার অভ্যাস সর্বভূম তৈরি হয়। চেষ্টা করবেন যারা গান বাজনা করছেন, করবেন, তারা কাঠের তানপুরা কিনে আগে মেলাবেন, মেলানোর চেষ্টা করুন, শিখুন। শিখতে হবে তো, গান বাজনা না শিখলে কি হবে? তানপুরা বাজিয়ে গান করার অভ্যাস থাকলে শরীর সঙ্গীতের সম্পর্কটা তৈরি হয়। ওই সম্পর্ক চলে রে আমার যমুনা সময় হয়নি, কিন্তু এবছর একদম করে ভালোবেসে দেখেছি আমরা, আসতে মাত্র সময় পেয়েছি। আমাদের নয় এই অনুষ্ঠান সবার সকলের সহযোগিতায় হরিনামযজ্ঞ মহোৎসব হচ্ছে। তো পদ্মপলাশ দাদা বলবো না, বন্ধু বলতে জানি না, আমার নিজের থেকে বেশি এত ভালোবাসি আর এমন একটা সম্পর্ক। তো আমি যেদিন প্রথম অনুষ্ঠানের সূচনা হয় বাবার সঙ্গে আলোচনা করে, জেঠুর সঙ্গে আলোচনা করে, আমি ফোন করে বললাম তুমি কি আসবে? ও বলল আমি ডায়েরিটা দেখিনি, তারপরে বাড়ি ভেবে আসতে পারো তাহলেই এসো। তো সত্যি সেদিন আমার আনন্দে মুখটা ঘুরে উঠেছিল ওর জন্যে। ও আমায় বলেছিল গৌরগোপাল আমি যাবো। আজকে ও এসেছে, ওর কথা রেখেছে, তার জন্য আমি
ধন্য, এবং যার নাম পদ্ম বলা সে পদ্মতেই বিরাজ করে। তার মালা পরানোর আগে পদ্ম এনেছি, এই পদ্মটা আগে হাতে দেবো। আবার সবাই উলুধ্বনি করো ভাইরা। আমরা তো ধন্যই। হ্যাঁ, তুমি যদি দুটো কথা আমাদের একটু বলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। ভাই গৌর গোপালকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আর তার সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান এবং এত সুন্দর জনসমাগম, এবং আপনারা সকলেই আশা করি এই কীর্তন অনুষ্ঠান খুব ভালোভাবে উপভোগ করছেন। সঙ্গে নিয়ে